চলে গেলেন আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের লেফটেন্যান্ট ভারতী আশা সহায় চৌধুরী। ইনি আশা সেন নামেও পরিচিত ছিলেন। 2 ফেব্রুয়ারি 1928-এ জাপানের কোবেতে তার জন্ম হয়। পিতা ছিলেন আনন্দ মোহন সহায়। ইনি ছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা ও সম্পাদক। স্বাধীনতা সংগ্রামী হিসেবে তিনি লেফটেন্যান্ট আশা দেবীর জন্মের আগে থেকেই জাপানে ছিলেন এবং সেখান থেকে দেশের হয়ে কাজ করতেন। আশা দেবীর মা সতী সেন ছিলেন নেতাজির সম্পর্কে বোন এবং রাসবিহারী বসুর ভাগ্নি। আনন্দবাবু বিহারের বাসিন্দা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943-তে নেতাজি যখন জার্মানি থেকে জাপান গিয়েছিলেন, তখন লেফটেন্যান্ট আশা দেবী মাত্র 15 বছর বয়সে নেতাজির সঙ্গে প্রথম দেখা করতে যান তার মায়ের সাথে। রাত্রির 12টার সময় এক ইম্পেরিয়াল হোটেলে তাদের 4 ভাই বোনকে নিয়ে চুপি চুপি তার মা দেখা করতে গিয়েছিলেন। নেতাজিকে আশা দেবী প্রণাম করতে গেলে তিনি খুব রেগে গিয়ে বলেছিলেন, এত বছর ধরে মাথা নত করে এসেছো, আর মাথা নত না করে সোজা হয়ে দাঁড়িয়ে জয় হিন্দ বলো। হোটেলের সেই ঘরের টেবিলের উপরে অনেক স্যান্ডউইচ রাখা ছিল। সম্ভবত নেতাজিকে সম্বর্ধনা জানানোর সময় তাকে খেতে দেওয়া হয়েছিল সেগুলো। নেতাজি তাদেরকে খেতে বলেছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন, তোমরা যাবে আমার সাথে লড়াই করতে? ইংরেজদের মারতে পারবে গুলি করে? আশা দেবী বলেছিলেন, হ্যাঁ যাব, পারবো ইংরেজদের গুলি করে মারতে। এখানে একটা কথা বলার আছে, এই রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা খুব অল্প পরিমাণে খাবারই সবাই খেতে পেতেন। অল্প একটু ভাত দুধ দিয়ে বা শুধু নুন দিয়ে ফ্যান ভাত। তার বিভিন্ন ইন্টারভিউ থেকে এসব কথা আমরা জানতে পারি। তাতে তাদের পেট ভরত না ঠিকই, কিন্তু তাতে তারা খুশি থাকতেন, কারণ তারা জানতেন তাদের জীবনের আসল উদ্দেশ্য দেশকে স্বাধীন করা। এরপর জাপান থেকে সিঙ্গাপুর চলে আসেন 16 বছর বয়সে। যোগ দেন আজাদ হিন্দ বাহিনীর রানী ঝাঁসি রেজিমেন্টে। 4 মাসের ট্রেনিংয়ে বন্দুক চালানো থেকে আরম্ভ করে মিলিটারি ট্রেনিংয়ের সব কিছু শেখানো হয়। 1 বছর পর 17 বছর বয়সে তিনি লেফটেন্যান্ট হন। আশা দেবীর জীবন ছিল সাহসিকতা, ত্যাগ ও দৃঢ় সংকল্পের প্রতীক। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশের জন্য তিনি জেলও খেটেছিলেন। এনার কাকা জাপানে থেকে ভারতের হয়ে ডিরেক্টর অফ ইন্টেলিজেন্সের কাজ করতেন। 6 এবং 9 আগস্ট 1945 হিরোশিমা ও নাগাসাকিতে নিউক্লিয়ার বোম পড়ায় জাপানকে সারেন্ডার করতে হয়। এর ঠিক 12 দিন পর 18 আগস্ট 1945 নেতাজির প্লেন দুর্ঘটনা ঘটে। আজাদ হিন্দের সমস্ত সৈন্যদের ব্রিটিশ সরকার দ্বারা বন্দী করা হয়, কিন্তু পণ্ডিত নেহেরু ব্রিটিশ সরকারকে বাধ্য করেন আইএনের সমস্ত সেনাকে মুক্ত করে ভারতে আনার জন্য এবং তাদের ফাঁসির অর্ডার খারিজ করার জন্য। 1946-এ 20 বছর বয়সে লেফটেন্যান্ট আশা সপরিবারে প্রথমবার ভারতে আসেন। ইনি ছিলেন ভারতের গর্ব, নেতাজির গর্ব। কিন্তু আবার আগস্ট মাস, গত 13 আগস্ট 2025 বিহারের পাটনা শহরের শ্রীকৃষ্ণপুরী এলাকায় তার নিজের বাড়িতে তার জীবনাবসান ঘটে। তার বয়স হয়েছিল 97 বছর। তার লেখা ডায়েরিতে টোকিও থেকে আইএনএ যাওয়ার অভিজ্ঞতা তিনি লিখে রেখেছিলেন। বিহারের স্টুডেন্টদের পড়াশোনার উন্নতির জন্য উন্নত পরিকাঠামোর ব্যবস্থা করায় তাকে 2017 সালে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বিশেষভাবে সম্মানিত করেন।